গাড়ি আজকেই ওয়াশ করছি, কি অবস্থা হয়েছে, ধুলা পুরা, মনে হইতেছে যে এখন নিয়ে আবার ওয়াশ করা লাগবে। আল্লাহ, ভাই সিগন্যাল ছাড়লো না কি বুঝলাম না। রেন্ট মি আইসেন কোন সময়? ও তোরেন, অনেকদিন পর মিরপুরে আসলাম। মিরপুর 1 নম্বরে আছি এখন। লাভ রোডে যাব ওদিক থেকে? না না, ওইদিকে। এখান থেকে আমি আবার এখন ইউটার্ন নিব। ওয়াও, এই রাস্তা দেখে আমার মনে হইতেছে আমি বিদেশে চলে আসছি। বাংলাদেশের রাস্তা এটা হইতেই পারে না আমার কাছে মনে হয়, কারণ রাস্তা অনেক সুন্দর কিন্তু ইউটার্ন অনেক দূরে। এখন কত দূর যাওয়া লাগবে আমাদের ইউটার্নের জন্য। স্বপ্ননগর আবাসিক এলাকা, কত দূর চলে আসছি ইউটার্নের জন্য। অনেক ভালো লাগে এই জায়গাটা আসলে। এখানে ওই রকম কোনো মানুষও নাই, যানবাহনের অত প্রেশারও নাই। একেবারে মনে হয় যে খুব আবাসিক একটা এলাকা, এই কারণে এই এলাকাটা খুব ভালো লাগে। রাস্তাও কিন্তু একেবারে ফ্রেশ, উঁচা নিচা নাই। আর উঁচা নিচা রাস্তা দিয়ে বাইক চালাইতে আসলে খুব প্রবলেম হয়। ও, আমি তো যাবো বামে, ডান পাশে গেলে আবার চলে যাবো ওদিকে, তো আমি বামে যাই। ওরে বাবা রে, রাস্তার মাঝখানে এভাবে শুয়ে আছে কেন? মনে হয় কেউ মেরে দিয়েছে। এখানে তো মানুষ কেন? এখানে কেউ হয়তো ফ্রি খাবারের ব্যবস্থা করছে নাকি। এটা হচ্ছে ভালো কাজের হোটেল, এই কারণে সবাই এখানে খাবার খাচ্ছে একটা ভালো কাজের বিনিময়ে। ফ্লাইওভারে উঠলে আসলে একটা শান্তি লাগে, তেমনি এইখানে ফ্লাইওভারের উপরে এটা টিকটক করতেছে। ওই যে সামনে দিয়ে একটা প্লেন যেতেছে, হয়তো ভিডিওতে দেখা যাবে না, বাট আমার চোখে দেখা যাচ্ছে। আর আমিও চলে আসলাম প্লেনের নিচে। এখানে কোনো ওদিকে তাকাইতে যায়, আমি এখনই মারিয়ে দিতে গেছিলাম। হয়তো পিছনে মুকসুদুর ভাই বুঝতেও পারে নাই কি হয়েছে সামনে, কিন্তু আর একটু যদি ওদিকে নজর থাকতো তাহলে কিন্তু ওই ইসের সাথে লেগে যেত। আমি এখান থেকে ইউটার্ন নিব। এটা হচ্ছে ইসিবি চত্বর। ইসিবি চত্বর থেকে ইউটার্ন নিয়ে আমি আবার মিরপুরের দিকে যাব, কারণ ওইদিকে আবার ভেলকা আমাদের জন্য ওয়েট করতেছে। সামনে থেকে নেই।
এত মানুষ দাঁড়ায় আছে এখানে, কিন্তু আমরা একটু দাঁড়াইলাম না, আমরা সামনে যে একটু দাঁড়াবো ভাবতেছি। তো একটানা চলে যাই, কি আর করার, গাড়ির পিস পিস আমরাও চলে যাচ্ছি সামনের দিকে। আজকে হলো বিপিএল ফাইনাল ম্যাচ, এই কারণে মিরপুরে জ্যাম অনেক বেশি। তো আমার পিছনে দুইজন বেলকা বইছে, মকসুদুল বইছে, এই কারণে আসলে অনেক কষ্ট হতেছে আমার। জিক্সারের 3 জন বসা আসলে খুব কষ্ট। তো আমরা আগে সামনে যাই, দেখি কই যাই। কই দাঁড়াবো বলিস? চা খাবো নাকি আগে? আচ্ছা, চা খাবো এখন আমরা রাজা চা খেয়ে রাজা হয়ে যাব। ওরে আমি শেষ। অনেকদিন পর বেলকার সাথে দেখা হয়েছে। মকসুল ভাই হতাশাজনকভাবে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। ওয়াও! আর আমি এদিক দিয়ে ওদের দেখতেছি। তোরা বেটা ঘুরতে যাইতেছ সামনে রেখে? সাদিক 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 রাঙামাটি যাবে বড় ভাই, এই বড় ভাই যাবে, আমি একা যাবো না, চলে চলো। ও যাক, চলে চলে ভালো, চলে ভাই, আমার যেখানে নামতে মনে হয় চলে বুঝতে নাকি সকালে চলে যায় ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, হ্যাঁ অনেক মজা। হ্যাঁ হ্যাঁ, ওটি তো আছে, ওটি আনবো। জানি ওই মানে এত পরিমাণও বেশি না, হয়তো সকালে সকালে আর রাতে রাতে ঘরে বাড়ি যাবে। ওটাই শান্ত। চা খাওয়া শেষ করে দেন আজকে বিপিএলের ফাইনাল ম্যাচ ছিল। দেন আমরা স্টেডিয়ামের আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।